ও মুসলমান, একজন নাস্তিক একজন দরবেশকে যায় জিজ্ঞেস করতেছ, ও দরবেশ সাহেব, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, তিনটা প্রশ্ন করবো, যদি প্রশ্নের জবাব যথারীতি দিতে পারেন বুঝবো আমি, তাহলে আপনি সঠিক আছেন। আমার এই জিনিসটা বোঝা আসে না। বলে কি? এক নাম্বার বিষয় হলো, যাকে দেখি না তাকে কেমনে, সামনে আসে, যাকে দেখি না তাকে কেমনে আমরা মানবো? যাকে দেখি না তাকে কেমনে মানবো? তার মানে নাস্তিকের বিষয় হলো, নাস্তিকের একটা বক্তব্য, গড ইজ নাথিং, আল্লাহ বলতে কেউ নাই, দুনিয়া একা একা হয়েছে, সব একা একা হয়ে গেছে, সুতরাং সব কিছু একা হয়েছে, আল্লাহ বলতে কেউ নাই। আল্লাহকে দেখি না, আল্লাহকে কেমন করে বিশ্বাস করব? দুই নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ আছে মেনে নিলাম, আল্লাহর, তোমরা নাকি বলো মৌলবীরা আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তাহলে আমি নাস্তিক হয়েছি। আমি অবাধে চলাফেরা করি, পর্দা বসিতা করি না, ইবাদত বন্দেগী করি না, জিকির আজকার করি না, নাস্তিক হয়েছি। তার কারণ হলো আল্লাহ তাআলা আমারে নাস্তিক বানাইছে দেখে তো আমি নাস্তিক হয়ে গেছি। আমার কি দোষ? যেমনে নাচাই তেমনি নাচত, পুতুলের কি দোষ? একটা গান ছিল না? তো এইরকম আল্লাহ আমাকে যেভাবে চলে আমি চলি, আমার দোষ কোথায়? তিন নাম্বার প্রশ্ন হলো, দরবেশ শুনে রাখো, তিন নাম্বার প্রশ্ন হলো, আপনারা না বলেন জিন আগুন দিয়ে তৈরি, জাহান্নামে তো আগুন, আগুন দিয়ে আগুনকে কেমনে শাস্তি দেওয়া যাবে? হবে? কথা বলেন, আগুন দিয়ে আগুনের শাস্তি দেওয়া যাবে? ও দরবেশ, আমার বুঝে আসে না, তার মানে এর কোনো যুক্তিই নাই, আগুন দিয়ে আগুনকে শাস্তি দেওয়া যায় না, তার মানে যে জাহান্নামের ভয় দেখাও, এ জাহান্নামের কোনো অস্তিত্ব নাই। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন আল্লাহ আছে না নাই? এ কথা বলেন, আল্লাহ আছে না নাই? আল্লাহ যেমনে চালায় তেমনে চলি কিনা আমরা তাই বলেন? ও মুসলমান, আগুন, আল্লাহ তাআলা আগুন দিয়ে আগুনকে শাস্তি দিতে পারবেন কি পারবেন না? এখন নাস্তিক কি করলেন? এই প্রশ্ন করলেন, দরবেশকে ঠেকায় দিছে। দরবেশ কি করছে? ঠিক এই মুহূর্তে একটা মাটির চাপ নিয়ে, মাটির ঢিলা নিয়ে নাস্তিকের গায়ে নিক্ষেপ করেছে। নাস্তিক কান্না শুরু করে দিয়েছে। তদনন্দিন কালের ঘটনা, কোর্ট কাছারি নাই, কাজীর দরবারে বিচার হতো। মুসলমান গ্রামের মাতাব্বর, তাদের কাছে বিচার হতো। কাজীর দরবারে বিচার উপস্থাপন করলেন। অমুক জায়গায় দরবেশ সাধনা করে, ওই দরবেশকে আমি জিজ্ঞেস করেছি, জানার জন্য তিনটা প্রশ্ন করেছি, কিন্তু এই দরবেশ আমার জবাব না দিয়ে আমার আঘাত করেছে, তার বিচার চাই, তার বিচার চাই। জোর যা মুল্লুক তার, তাই না? আসলেই কি তাই? এইবার কাজী সাহেব কি করলেন? তারা ডাকলেন, ঠিক আছে তারা নিয়ে আসা হোক। দরবেশকে হাজির করা হলো। হাজির করে বিচার যখন শুরু হয়ে গেল, ডেকে বললেন, দরবেশ সাহেব, আমরা জানি আপনার দ্বারা এটা সাধ্য নয়, কিন্তু এই মহিলা তিনটি অভিযোগ আপনার বিরুদ্ধে দায়ের করেছে। এক নম্বর অভিযোগ, সে বলেছে আপনাকে প্রশ্ন করেছে, আপনি প্রশ্নের জবাব না দিয়ে আপনি মেরেছেন, এটা আপনি অন্যায় করেছেন কিনা? এর অন্যায়ের কি শাস্তি হতে পারে? বেগানা নারীকে আপনি মারছেন, একটা মেয়ে মানুষ, তাও পুরুষ মানুষ হলে আলাদা কথা ছিল, কথা ঠিক না? কাজী বললেন, না, আমি তো তাকে মারি নাই, আমি তো তাকে মারি নাই, সে প্রশ্ন করেছে, তার জবাব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দরবেশ কি বললেন? আমি মারি নাই, সে প্রশ্ন করেছে, জবাব দিয়েছি। বলে কেমনে? মেরেছেন, আঘাত লেগেছে, আমি ব্যথায় জর্জরিত, আমি চলতে পারতেছি না, ফিরতে পারতেছি না। আবার বললেন, ও দরবেশ সাহেব, কথা সাবধানের সাথে বলেন, উনি যা বলছে সত্য কিনা তাই বলেন। দরবেশ বললেন, না, উনি অভিযোগ দিয়েছে মিথ্যা, উনি আমার প্রশ্ন করেছে তিনটা, আমি তিনটা প্রশ্নের জবাব দিয়েছি, একটা ঢিল ছুঁড়ে মারে। সুবহানাল্লাহ। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। হিকমতে যদি কাজ করে, হিকমতে যদি কাজ করেন, তাহলে আপনার কোনো বিপদ আসবে। এইবার দরবেশকে বলা হলো মজলিসের মধ্যে, দরবেশ কিভাবে তুমি জবাব দিয়েছো বলো।
দরবেশ বললেন, ও কাজী সাহেব, উনি 3টি প্রশ্ন করেছে। 1 নাম্বার প্রশ্ন হলো, যাকে দেখি না তাকে কেমনে বিশ্বাস করব? তার মানে আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করতে পারি না, কেমনে বিশ্বাস করব? দরবেশ সাহেব, আমি আঘাত করেছি, কিন্তু উনি বলতেছে ব্যথা করতেছে, ওনার ব্যথা তো দেখা যায় না, সুতরাং এটা বিশ্বাস করা যাবে। সুবহানাল্লাহ বলেন। ব্যথা তো দেখা যায় না, বিশ্বাস কেমনে করব? জবাব হয়েছে না হয়নি? কথা বলেন। এইবার দেখে বললেন 2 নাম্বার প্রশ্ন বলেন। 2 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যেমনে বান্দাকে চালায় বান্দা তেমনি চলে, এতে বান্দার কি দোষ? এতে বান্দার কি দোষ? আল্লাহ আমাকে হুকুম করেছে আমি পাথর ঢিলা ছুঁড়ে মেরেছি, এতে তো আমার কোনো দোষ নাই। নাস্তিকের প্রশ্নের জবাব হচ্ছে না? আল্লাহ আমাকে নাস্তিক বানাচ্ছে, আমার কি দোষ? আল্লাহর দোষ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কাউকে নাস্তিক বানায় না, আল্লাহ কাউকে গোমরা বানায় না, আল্লাহ কাউকে মানে টেরা বেঁকা বানায় না। আল্লাহ বলছিল, হাদাই না হুন্নাজদাইন, আমি তোমাদের সামনে 2টা রাস্তা দিয়েছি, একটা ভালো একটা মন্দ, একটা সোজা একটা বাঁকা, একটা আলোর একটা অন্ধকারের। তোমরা যেটা বাছাই করে নিবে, তোমরা যে পথ অবলম্বন করবে ওই পথে ওই রাস্তার পুরস্কার তোমরা পেয়ে যাবে। উনি আমাকে বলেছেন যে আল্লাহ যেমনি চালায় তেমনি চলি, তাহলে আমাদের কি দোষ? আল্লাহর দোষ এইটা। তাহলে আমার ঢেল ছুঁড়ে মারা হুকুম করেছে, আমি ঢেল ছুঁড়ে মারাছি, তাহলে আমার কি দোষ? এখানে আমি কোনো দায়ী নয়। নাস্তিক বলতেছে, যথারীতি জবাব পেয়েছি আমি। সুবহানাল্লাহ বলেন। কাজী বললেন 3 নাম্বার প্রশ্ন। এইবার দরবেশ বলতেছেন, কাজী সাহেব 3 নাম্বার প্রশ্ন করেছেন, জিন তো আগুনের তৈরি। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। জিন আগুনের তৈরি, জাহান্নামে আগুন। জিনের সন্তানই তো শয়তান হয়েছে, কথা বলেন ঠিক কিনা? জিনের সন্তান শয়তান হচ্ছে, এই শয়তানকে যদি জাহান্নামে দেওয়া হয়, জিন তো আগুনের তৈরি, তার মানে শয়তান আগুনের তৈরি, আর মানব জাহান্নামে হলো আগুন। আগুন দিয়ে আগুনকে কেমনে মানে শাস্তি দিবে? এর জবাব আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, কি বলছেন বলেন? ওই যে ঢেল ছুঁড়ে মারছে, ঢেলটা মাটির না? আর আমরা কিসের তৈরি? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আমরা ঠনঠনা মাটির থেকে তৈরি। সুবহানাল্লাহ বলেন। খলাকাল ইনসানা মিন সুলালাতিন তিন, আল্লাহ মানুষকে মাটি থেকে তৈরি করছে। তাহলে এখন বলেন, দরবেশ বলল মানুষ তো মাটির তৈরি, আর আমি তো মাটিতেই মারছি, এতে আঘাত লাগে নাকি? সুবহানাল্লাহ বলেন। হয়েছে? জবাব হয়েছে?